আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গরুর মাংস রান্নার পরে আমাদের কিছু ব্যাপার মাথায় রাখতে হয়, যেমন রান্নার পরে লুক বা কালারটা কেমন হয়েছে, মাংসটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা, সফট হয়েছে কিনা। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাংসটার টেস্ট কেমন হচ্ছে। আর এসব কিছু ঠিক থাকলেই বুঝতে হবে সব কিছুই ঠিক আছে। মাংস রান্না করতে আমাদের দরকার একটা মশলার কম্বিনেশন। আজকের মাংস রান্না দেখার পরে আপনারা বুঝতে পারবেন কিভাবে মাংসের মশলা কম্বিনেশন ঠিক রাখতে হয়। আসুন দেখে নিই যা যা লাগবে। গরুর গোশ, পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা এবং সরিষার তেল। প্রথমে গরুর গোশের ভিতরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম রসুন বাটা, আদা বাটা, তেজপাতা, গরম মশলা এবং সব মশলাগুলোই আমরা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং মাখানোর পরে 10 মিনিট রেস্টে রাখবো। একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হওয়ার পরে তার ভিতরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু টাইম ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা অর্ধসিদ্ধ হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিলাম সেই মাখানো মাংসটা। এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা একটু গরম হওয়ার পরে ঢেকে দিব 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ফিরে আসলাম। মাংসটা সেদ্ধ হতে চলছে। আবারও আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো এইবার আমার মাংসটার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, টেস্টি ভাব চলে আসছে, প্রায় হয়ে আসছে গোশটা। তো সুপার সফট টেস্টি মাংস রান্না হয়ে গেল। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং অন্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।